অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনকে বিজয়ী মানছে ক্ষমতা হস্তান্তরের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন জিএসএ। তবে ক্ষমতা হস্তান্তরে রাজি হলেও নির্বাচনে হারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবার সিদ্ধান্তে এখনও অটল ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য। শেষ পর্যন্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক টুইট বার্তায় ট্রাম্প জানান, হস্তান্তর প্রক্রিয়া দেখভালের দায়িত্বে থাকা সংস্থা জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন জিএসএর কাজে তিনি প্রতিবন্ধকতা তৈরি করতে চান না, বরং জিএসএর যা করণীয় তা করার অনুমতি দেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে বাইডেন শিবিরকে জানিয়েছে জিএসএ। তিনি বলেন, জাতির বৃহত্তর স্বার্থে জিএসএ প্রধান এমিলি মার্ফি ও তার টিমের করণীয় কাজটাই করা উচিত। তবে নির্বাচনে নিজের হারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে এখন অটল আছেন বলেও উল্লেখ করেন ট্রাম্প। মিশিগানে বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে সার্টিফাইড হওয়া ছিল ট্রাম্প শিবিরের জন্য একটি বড় ধাক্কা। মূলত এরপরেই বাইডেনকে আপাত বিজয়ী হিসেবে স্বীকৃতি দেয় জিএসএ। সে অনুযায়ী আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের অভিষেকের বিষয়ে প্রস্তুতি শুরু করেছে তারা। এদিকে ট্রাম্প এবং জিএসএর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাইডেন টিম। এক বিবৃতিতে তারা জানায়, মহামারী নিয়ন্ত্রণ ও অর্থনীতিতে গতি আনা সহ জাতির সামনে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় এই সিদ্ধান্তটি খুবই প্রয়োজনীয় পদক্ষেপ। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।